আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন ইসলামী দল। তারা সম্ভাব্য জোটগুলোকে কেন্দ্র করে সমঝোতার ভিত্তিতে প্রার্থী নির্ধারণের পরিকল্পনা করছে। তবে চূড়ান্ত সমঝোতার আগে অনেক দল তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী প্রার্থী ঘোষণা করছে। এই তালিকায় শীর্ষ রাজনৈতিক নেতাদের পাশাপাশি অনেক তরুণ আলেমও স্থান পাচ্ছেন। ইতিমধ্যেই তারা নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেছেন। জামায়াতে ইসলামীর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন এবং নিজামী ইসলাম পার্টির উল্লেখযোগ্য। এই দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা নানা কার্যক্রমে যুক্ত হচ্ছেন। ইসলামী আন্দোলন থেকে এবার প্রার্থী হচ্ছেন ঈশা, যিনি ছাত্র আন্দোলনের সাবেক 10 কেন্দ্রীয় সভাপতি। এছাড়া বিভিন্ন পদে দায়িত্ব পালন করা নেতারা প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত। অন্য দলগুলো থেকেও অনেক ছাত্রনেতা প্রার্থীর তালিকায় স্থান পেয়েছেন। বিভিন্ন ইসলামী দলের প্রার্থী তালিকায় থাকা প্রধান আলেমদের মধ্যে রয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, মুফতি সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যক্ষ ইউনুস আহমেদ, মাওলানা মামুনুল হক, মাওলানা আব্দুল বাসী আজাদ, মাওলানা ওবায়দুল ফারুক, অধ্যাপক আহমেদ আব্দুল কাদের, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিমবি, মাওলানা জুনায়দ আল হাবিব, মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা মনির হোসেন কাশিমি, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, শায়েক আলী খান, ওসামা এবং মুফতি ফখরুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যেই 200 আসনে প্রার্থী ঘোষণা করেছে। বাকিগুলোতে প্রার্থীর নাম ঘোষণা করার প্রক্রিয়া চলছে। দলটির সহকারী মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম জানান, শীর্ষ নেতাদের পাশাপাশি যোগ্যতা অনুযায়ী তরুণ প্রার্থীদেরও তালিকায় অগ্রাধিকার দেওয়া হয়েছে। দল থেকে প্রার্থী হচ্ছেন ইসলামী শাসনতন্ত্র ঈশা, বর্তমান ছাত্র আন্দোলনের সদস্য এবং ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক 10 কেন্দ্রীয় সভাপতি।